52টি দল, আমি সংখ্যাটা বলছি জোরে, 52টি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনে আমাদের সাথে যারা কাজ করছে তারা বলছে, আগের কথা বলছে। আমি গণতন্ত্রের কথা বলছি। অনির্বাচিত সরকার কি করবে না করবে আমার মাথা ব্যথা নেই, কিন্তু আমার মাথা ব্যথা আছে। আমি একটা নির্বাচিত সরকার দেখতে চাই। আমি একটা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের পুনঃপ্রবর্তন চাই। এটাকে বাধাগ্রস্ত করা দরকার। যদি কেউ বলে শুধুমাত্র একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, এটা কি সত্য কথা? এটা কি সত্য কথা? ইতিমধ্যে আমাদের সাথে যারা আমরা ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার সাথে আন্দোলন করেছি, 52টি দল, আমি সংখ্যাটা বলছি জোরে, 52টি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনে আমাদের সাথে যারা কাজ করছে তারা বলছে, আরো প্লাস আরো দল। এই ধরনের একটা বক্তব্য আমাদের জন্য জাতির কি প্রাপ্য? এই ধরনের কথাবার্তা এটা কি অর্থ? এই সময়ে জাতি যেখানে সামনের দিকে যেতে চাচ্ছে, কি অর্থ? নির্বাচন ডিসেম্বরের মধ্যে চাই না কেন? তাহলে বলি কয়েকটি দল, হাতে গোনা 4-5টি দল, তাদের সমর্থনের ব্যাপারে আমি কিছু বলতে চাই না, সেটা আপনারা বুঝেন না। আমি বলতে চাই না, জনগণ বুঝেন। এরা এখনো নিবন্ধিত দল না, এরা এখনো নিবন্ধিত দল না। বাংলাদেশের মানুষের সাথে এদের কোন সম্পৃক্ততা নেই। এরা জানেও না কি কি দল আছে। আপনার মনে আছে 1/11-এর পরে কতগুলো দল সৃষ্টি হয়েছিল? কিংস পার্টি না কি বলি এটাকে? এটাকে আপনাকে আবার বইটাইতে চলতেছে। এই যে কয়েকটি দল যাদের নিবন্ধন হয় নাই, যাদের জন্ম 5 আগস্টের পর, চিন্তা করে না, নিবন্ধন নেই 5 আগস্টের জন্ম, এরা চায় না। কথাগুলো বলতে চাই না এই জন্য জাতিকে বিভক্ত করতে চাচ্ছে। জিয়া রহমান সাহেবের মতো তারেক রহমান সাহেব চাচ্ছে জাতিকে ঐক্যবদ্ধ করতে। এই জন্য আমি অনেক কথা এখন বলতে পারি, বলবো না বলতে পারেন, আমি না এই আমি কথাটা বলতাম। যেহেতু একটা স্টেটমেন্ট করা হয়েছে, এটা যদি আমি উত্তর না দিই তখন ভুল বুঝতে পারি। এই জন্য কথাটা আমি বলেছি। এরপরে অনেক কথা বলতে পারি, কিন্তু বলবো না। আমরা চাই একটা ঐক্যবদ্ধ জাতি, জিয়া রহমান সাহেব তারেক রহমান সাহেব ঐক্যবদ্ধ জাতি চাই। এবং গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা গণতন্ত্রের প্রশ্ন তো দ্বিমত থাকার কিছু আছে, কিছু নেই। আমরা তারা কি করেছি এগুলো নিয়ে আমরা দ্বিধা বিভক্তি সৃষ্টি করতে চাই। আমি বলছি মেসেজ আর কিভাবে যদি গণতন্ত্রের মধ্যে যাদের কথা বলা হয়েছে, গণতন্ত্রের পথ বন্ধ করা হয়, যেই গণতন্ত্রের জন্য গত 10-15 বছর লক্ষ লক্ষ লোক মামলা শিকার, 60 লক্ষের বিএনপি বিশেষ করে, যেই গণতন্ত্রের লড়াইয়ে হাজার হাজার বিএনপি সহ অনেকের নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে, যেই গণতন্ত্রের জন্য পুলিশের হেফাজতে বহু মানুষের মৃত্যুবরণ হয়েছে, যেই গণতন্ত্রের জন্য জেলখানায় আমাদের সামনে চিকিৎসার অভাবে মৃত্যুবরণ, আমাদের কেউ কোনো চিকিৎসা দেওয়া হয় না জেলখানায়। আমরা যখন বলেছি আমরা পিজিতে যেতে চাই, বলেছে স্যার পারমিশন লাগবে, পারমিশন কোনদিন আসবে, আমাদের মৃত্যু হতে পারে। আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখছে। এখন যে গণতন্ত্রের জন্য মানুষ বিজয় ছেড়ে ধান খেতে ঢুকিয়েছে, বেরিবাদে ঢুকিয়েছে, ব্যবসা হারিয়েছে, চাকরি হারিয়েছে, যে গণতন্ত্রের জন্য বাড়িঘর ভাঙচুরের মাধ্যমে আমরা আমাদের অনেক নেতা কর্মী, মা বাবা হাত হাজার করে মারা গেছে,
হার্ট অ্যাটাকে মারা গেছে, আমার পুলিশ ভেঙে ঢুকেছে, ওর মা হার্ট অ্যাটাকে মারা গেছে।